আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজ থেকে 2 দিন আগে আমি এমন করে মানুষ থাকে এমন একটা টাইটেল দিয়ে ভিডিও ছাড়ছিলাম। সেই ভিডিওতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন, যে অনেক মানুষ আমাকে জানতে চেয়েছেন আপনি ভিডিওটা রাত্রে না করে দিনে করলে আরও সুন্দর হতো, সবাই দেখতে পেত। তাই আবার ওই ভিডিওটাই আমি নিয়ে এসেছি দিনে। দেখতে পাচ্ছেন ঘরের অবস্থা, ওনার খুবই করুণ অবস্থা। হ্যাঁ, এই ঘরে নাই কোনো বিদ্যুৎ সংযোগ, নাই কোনো সুযোগ সুবিধা। আমি উপরের চালের অবস্থা দেখাচ্ছি, যে এই যে মাঝখান দিয়ে, চালের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে, দেখছেন যে সামনে বৃষ্টির দিন আসছে, কি করে ওরা থাকবে এই ঘরে আমার বোধগম্য হচ্ছে না। ঘরের চালের অবস্থা এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই পুরো ঘরের লুক হচ্ছে এটা। এই দেখেন ঘরের মাঝখানে, চালের মাঝখান দিয়ে যে বড় বিশাল বড় ফুটো। আমার মনে হয় বৃষ্টি হলে পুরো ঘরের পানি বাহিরে না পড়ে ভিতরেই পড়বে। খুবই জীর্ণ শীর্ণ অবস্থায় আছে পুরো ঘর। আচ্ছা, ঘরের ভিতরে যে কি দেখা যাবে? আসেন না একটু। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে গিয়ে ঘরের অবস্থা। এই যে ঘরের চালের উপর দিয়ে বিশাল বড় এক জায়গা, যেখান দিয়ে পানি আরো বেশি ঘরের ভিতরে এসে পড়বে। এই যে হ্যাঁ, এই যে হ্যাঁ, এটা হচ্ছে ওনার ঘরের অবস্থা, দেখতে পাচ্ছেন। আরে এটা হচ্ছে ওনার বিছানা, নাই কোনো পাখা, নাই কোনো কিছু। এখানেই উনি থাকে। একটু ভাই আলগান তো। ওরে বাবা। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি এখন আপনাদের সামনে ওনারই এক প্রতিবেশী, তার বক্তব্য তুলে ধরবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটু কথা জোরে বলেন। হ্যাঁ, এই আপনারা উনির ঘরের অবস্থা এরকম আজ থেকে কয় বছর ধরে ওনার এই অবস্থা? ঘরের 5-7 বছর ধরে এই অবস্থা। হ্যাঁ, কেউ কি কোনো মানুষ কি এসেছিল যে সাহায্য সহযোগিতা করার জন্য? সরকারিভাবে কি কোনো ঘরের কোনো লিস্ট হয়েছিল? না না, আমি শুনেছিলাম নাকি একজন আসছিল যে জাগার জন্য নাকি দিতে পারে নাকি, এমন জায়গা ছড়াছে। এটা আগে তো এটা 8 ফুটের টিনের ঘর উঠবে না। হ্যাঁ, উঠবে গিয়ে 6 ফুটের টিনের ঘর। ওনার এখানে কতটুকু জায়গা আছে? জায়গা আমরা লম্বা আছে ভালোই, আমরা পাশে মনে হয় 7-8 মতন, 6-8 কিংবা 7-8। মানে সব মিলে কত শতাংশ জায়গা হতে পারে এখানে? কেন না, 2 তো না, 1% মতন হইবে। 1% বা বেশি হবে একটু, নাকি 1%? 1% তো বেশি হইলে 1.5% ইয়ার হইব না। আচ্ছা, তো আর উনি কি কাজ করে মূলত? এটা গ্রাম তো দেখা, গ্রাম তুলে মানে ভিক্ষা করে। ও, আর ওনার ছেলে? এই কাজ ওই পূজা বই মেয়ে খায়, আমরা খায়। ও, আগে না শুনেছিলাম যে রিক্সা চালাতো উনি? মন চালায় না রিক্সা। কেন? এটা আর মানে ওনার কি নিজের রিক্সা নাকি ভাড়া চালাইতো? ভাড়া চালাইতো। ও, ভাড়া চালাইতো। ওনার স্বামী নেই? না, কি কি ওনার স্বামী কত বছর হয়েছে মারা গেছে? 4-5 বছর হয়ে গেছে। আচ্ছা, এই যে উনিরই ঘর এটা। হ্যাঁ, উনি এখানে বসবাস করেন। ওনার ফ্যামিলি মেম্বার কতজন? আপনারা কতজন আছেন পরিবারে?
কয়জন? ছয়জন। ছয়জন। নাতিপুতি নিয়ে কে কে? আপনি? এক মাইয়া, হ্যাঁ। দুই পোলা। দুই পোলা? নাতি আছে মানে এক পোলা এক মেয়ে? এক মাইয়া। মাইয়ার ঘর ওই যে ফুলার ঘরে 2 জন ফুলা একটা মাইয়া, হ্যাঁ। হারা 2 জন, উনি একজন, মোট 6 জন। হারা 6 জন পরিবার আছে। পরিবারে 6 জন আছেন আপনারা? হুম। তো আপনারা যদি এই ঘরে যে আপনি থাকেন আপনার কষ্ট হয় না? গোসল করে তো চাই উলা ঘরে তো আমার ঘর কিতে না। বৃষ্টি আসলে কি পানি পড়ে ভিতরে? পানি একটা পানি করে গেছে। আজকাল খাওয়া শাখায় দিছিল না গাড়ি। আচ্ছা, এই বাড়িটা মানে এটা কোথায়, লোকেশনটা কোথায়? এটা খাকাদা পুলিশ বাড়ির সামনে, মানে খাকাদা পুলিশের সালাম আব্দুল সালাম মালানার বাড়ি সামনে বাড়ি, দক্ষিণ সাইডে। দক্ষিণ সাইড। এটা পাড়ার নাম কি? এটা বাড়ি নাম হচ্ছে দশানিপাড়া। দশানিপাড়া। এটা খাকাদা দশনী পাড়া এটার নাম। দশানীপাড়া আমাদের খালেক সাহেবের বাড়ির পিছনের বাড়ি নাকি? হ্যাঁ। আপনার নাম কি? আচ্ছা, আপনারা যারা যারা মানে দিনে ওনার ঘরের ভিডিও চেয়েছিলেন তাদের জন্য এটা করা। আশা করি আপনারা ওনার জন্য কিছু করবেন। আর আমরাও তো আছি, যে আমরাও সাহায্য সহযোগিতা করব। সবাই মিলে দেখি একটা ওনাকে সামনের বরকি ঈদের আগে একটা ঘর উপহার দিতে পারি কিনা।